এতক্ষণ সময় কেন লাগছে বার্সিনের? আমি গিয়ে দেখে আসছি। না সেবাস্তিয়ান, আমি নিজে গিয়ে দেখছি। হুজুর, একটা সংবাদ আছে। পরে। হুজুর, সংবাদ পুরনো স্বাদ আরায়ুষের। অভিনন্দন, তোমার পরিকল্পনা আবার কাজ করেছে। কি লেখা আছে? আমার সাথে এসো সেবাস্তিয়ান। এই বার্তা এখন দারাউসের পরিবারের সামনেই পড়া হবে, আর ওখানেই ও আলেকজান্ডারের উত্তরও পেয়ে যাবে। তোমরা দুজন এখানে চলে তো এসেছো, কিন্তু আমরা এখান থেকে বেরোবো কিভাবে? আমাদের এখান থেকে পালানোর জন্য রথও তৈরি আছে, শুধু আমাদের পেছনের দরজায় যেতে হবে। আরে কি, তুমি এত চিন্তিত কেন? দারায়ুস আলেকজান্ডারকে একটা বার্তা পাঠিয়েছে। আলেকজান্ডার নিজের সৈন্যদের নিয়ে বার্সিনের কক্ষের দিকে যাচ্ছে। যেভাবেই হোক পুরুকে আমাদের এটা জানাতেই হবে। পুরো এটা তো অম্বিকুমারীর তীর। তীর নয়, খবর এটা। পিতা যদি আলেকজান্ডারকে এই পত্র পাঠিয়ে থাকেন, তার মানে উনি সন্ধি চাইছেন। আমাদের জানতে হবে এই পত্রে কি লেখা আছে। ক্ষমা করবেন, আসলে আমরা বেরোচ্ছিলাম ঠিক সেই সময় দৃপ্তি মাথা ঘুরে পড়ে যায়। মনে হচ্ছে এই বার্তা সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন শেহজাদি বার্সিন। যে নিজেই গৃহবন্দী হয়ে রয়েছে, সে কি করে জানতে পারবে? কয়েদিদের তো লক্ষ্যই থাকে কারাগার ভেঙে পালিয়ে যাওয়া শেহজাদি। কোথাও আপনিও আবার একই ভুল করতে যাচ্ছেন না তো?
লক্ষ্যের কাছে পৌঁছেও আমরা ব্যর্থ হলাম পুরু। কোনো ব্যাপার না লাচি, আমরা দ্বিতীয় সুযোগ নিশ্চয়ই পাব। এই সময় বার্সিনের এটা জানা আবশ্যক যে ওর পিতা এখন কোথায়। কিন্তু যদি আলেকজান্ডার এটা জেনে যায় যে আমরা এখানে বার্সিন আর ওর পরিবারকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, তখন? এখানে কিছু তো গন্ডগোল আছে। আমার মনে হয় যে শেহজাদি দৃপ্তিজের শরীর এখন ঠিক আছে। উৎসবে যাওয়া যাক শাহ। এতটাও তারা কিসের মালিকা? আর কিছুক্ষণ বিশ্রাম নিতে দিই শেহজাদিকে। পুরু, যদিও বুঝতে পেরে যায় যে বার্সিনরা এখান থেকে পালানোর চেষ্টা করছিল, তাহলে নিশ্চয়ই ওদেরকে হত্যা করে দেবে। আর তুমি যেটা বললে এবং যতটা আমি দেখলাম, ও অনুমান করে ফেলেছে যে ওই কক্ষে অন্য কোনো ব্যক্তিও ছিল। ও আভাস তো নিশ্চয়ই পেয়েছে লাচি, কিন্তু যতটা আমি আলেকজান্ডারকে বুঝেছি, ও বার্সিন এবং তার পরিবারের কোনো ক্ষতি করবে না। কিন্তু এমন কেন? কারণ এটাই যে ওর লক্ষ্য বার্সিন এবং তার পরিবার নয়, স্বয়ং দারায়ুস, যে ওকে খবরটা পাঠিয়েছে। কি হয়েছে শাহ? কিছু নয় মালিকা, আমি তো এখানে আপনাকে একটা খুশির খবর দিতে এসেছিলাম। এই পত্র শাহ দারাউস পাঠিয়েছে। ও, শাহ দারাউস নয়, শুধু দারাউস। কারণ যে যুদ্ধ ছেড়ে পালিয়ে যায় সে শাহ তো কি একজন সৈন্য হবার যোগ্য নয়। তাই তো শেহজাদি বার্সিন, ঠিক বললাম তো আমি? তাহলে একটু শুনে নেওয়া যাক যে কি বার্তা পাঠিয়েছে ওই কাপুরুষ দারাউস পারস্যের নতুন শাহের জন্য। পারস্য জয়ের জন্য অভিনন্দন আলেকজান্ডার। আমি তোমার সাহস, বুদ্ধি আর সাহসিকতার প্রশংসা করি, আর সৌজন্যতার প্রতীক হিসেবে আমি তোমার সামনে বন্ধুত্বের হাত বাড়াচ্ছি।
আর এই বন্ধুত্বের মূল্য হিসেবে আমি এই পারস্যের অর্ধেক সাম্রাজ্য আর পারস্যের ভাণ্ডারে থাকা অর্ধেক ধনরত্নের সাথে নিজের কন্যাকে তোমার হাতে তুলে দেবার ইচ্ছা প্রকাশ করছি। আশা করব আলেকজান্ডারের এই উপহার পছন্দ হয়েছে। আশা করব তুমি অবশ্যই এতটা বুদ্ধিমান যে এই মূল্যবান উপহার তুমি ফিরিয়ে দেবে না, আর আমরা দুজনে মিলে অংশীদার আর আত্মীয় হিসেবে পারস্যকে শাসন করব। শাহ দারায়ুস নিজের পরাজয়কে স্বীকার করছে না, এদিকে লেনদেনের কথা বলছে তোমার পিতা। কিন্তু আমি জানি এই সমস্যার সমাধান কি করে করতে হয়। আমি কিন্তু একদমই ভালো লক্ষণ দেখছি না। না জানি আলেকজান্ডার কি করে বসবে। প্রস্থান করার জন্য প্রস্তুত হল আছি। প্রস্থান? কোথায়? সেখানেই যেখানে এখন দারায়ুস আছে। আলেকজান্ডার দারায়ুসকে খুঁজতে ওর পেছনে অবশ্যই যাবে। কিন্তু ও কি করে জানবে যে দারায়ুস কোথায়? ওর দৃষ্টি খুবই তীক্ষ্ণ আছে। ও এমনই কোনো খবরের অপেক্ষায় ছিল, কিন্তু এখন এই পত্রটা পেয়ে ও দারায়ুসের কাছে পৌঁছেই যাবে। তুমি হয়তো এটাই ভাবছো যে এই পত্রের উত্তর আমি তোমার পিতার কাছে কি করে পাঠাবো, যখন আমি জানি না যে ও কোথায় আছে। এই পত্রে কোনো ঠিকানা নেই, কিন্তু এই পত্রই এখন তোমার পিতার ঠিকানা বলে দেবে। এই পত্রের এই কাপড় আর এতে ব্যবহার হওয়া কালি এখন থেকেই আবছা হতে শুরু করেছে। তার মানে এই পত্র এমন একটা জায়গা থেকে পাঠানো হয়েছে যে স্থান খুবই গরম আর শুকনো। কাপড়ের গন্ধটা একটু অন্যরকম। এরকম সুগন্ধি দ্রব্য পারস্যে খুব কম জায়গাতেই বানানো হয়। তার মানে হলো তোমার পিতা এখন পারস্যের কোনো শুকনো জায়গায় আছে। আর যে বাক্সের মধ্যে এই পত্র পাঠানো হয়েছে তার ওপরে আঁকা নকশা পৃথিবীর একটা মাত্র জায়গাতেই দেখা যায়, ব্যাকট্রিয়া। ব্যাকট্রিয়াতে লুকিয়ে বসে আছে তোমার কাপুরুষ পিতা। এখন যখন জানতেই পেরে গেছি, তাহলে উত্তরটাও তাকে পাঠিয়ে দেওয়া যাক। সেবাস্তিয়ান, কাপুরুষ দারায়ুস, সবার প্রথমে মনে রাখিস যে এর পরের বার যদি আমাকে পত্র পাঠাতে হয় তাহলে পারস্যের শাহ এখন আমি, এটা মনে রাখিস। তুই নস। কারণ যুদ্ধই নয়, নিজের সাম্রাজ্যও হেরে গেছিস তুই। আলেকজান্ডার সাম্রাজ্য আর বন্ধুত্ব জিতে নেয়, সেটা নিয়ে ব্যবসা করে না। আর আমাকে এই লেনদেনের কথা বলে তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই একজন শাহ নয়, বরং একজন ব্যবসাদার।
যে পারস্যের সিংহাসন সৌভাগ্যক্রমে পেয়েছে। পারস্য অসংখ্যবার ম্যাসিডোনিয়াকে আক্রমণ করেছে, কোনো শত্রুতা ছাড়াই, কোনো আগাম বার্তা ছাড়াই আক্রমণ করেছে, আর ওখানকার প্রজাদের লুট করেছে। আর আমি আলেকজান্ডার সেই সমস্ত অপরাধের মূল্য সুদ সমেত ফেরত নিতে এসেছি। মনে রাখিস, আমি কোনো শিক্ষানবিশ বালক নই, একজন সাধারণ মানুষ নই। দেবতা জিউসের পুত্র হলাম আমি। আমি ম্যাসিডোনিয়ার সেই প্রথম ব্যক্তি যে পারস্যের মাটিকে নিজের পায়ের তলায় রেখেছে, যার কাছে মহান অ্যাকিলিসের বর্ম আছে, আর যে নিজে গর্ডিয়ানের গাঁট খুলেছে। জানিস তো এটা? যে ব্যক্তি গর্ডিয়ানের গাঁট খুলতে পারবে সেই গোটা এশিয়ার শাহ হবে। এখন যদি এশিয়ার শাহের মুখোমুখি হতে হয়, তাহলে আমার কাছে কাপুরুষের মতো লেনদেনের বার্তা পাঠাবি না, বরং প্রকৃত পুরুষ হিসেবে সামনে দাঁড়িয়ে মোকাবিলা করবি। আর যদি বলিস অর্ধেক সাম্রাজ্য, তাহলে বলবো সেটা দেবার অধিকার এখন নেই তোর কাছে দারাউস। কারণ এখন পারস্য আর তার ধনদৌলত আর তোর মেয়ে সবকিছু আমার অধিকারে। এই পৃথিবীর জঙ্গলের আমি একমাত্র সিংহ যে নিজের শিকার নিয়ে ভাগাভাগি করে না দারাউস। তোর যুদ্ধ জেতার ক্ষমতা ছিল না, তাই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছিলিস, কিন্তু আমি তোকে খুঁজে বার করব দারাউস। 1 মাসের সময় দিলাম আমি তোকে। যতক্ষণ পারিস লুকিয়ে থাক, যত দূর ইচ্ছে পালিয়ে যা, কারণ আলেকজান্ডার নামের এই সিংহ দারাউস নামের নেকড়েকে শিকার করতে আসছে। আর এবার তোর নিজের পরিবারও সাক্ষী থাকবে যে তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি, নাকি আমার হাতেই নিজের প্রাণটা দিবি। দেবতার সামনে মাথা নত করে পায়ে চুমু খেতে হয়, বুঝেছ? আশা করি আপনারা সবাই দেখতে পেয়েছেন যে কি করে নিজের দেবতাকে কৃতজ্ঞতা জানাতে হয়। না, এরকম একটা নির্দয় লোকের সামনে মাথা নত করব না। এর বাবা মায়ের সামনেই একে হত্যা করো, যাতে পুরো পারস্য এটা জানতে পারে যে নিজের শাহের হুকুম যে না মানে তার পরিণাম কি হয়।